তো আমরা এর আগে দেখিয়েছিলাম কিভাবে আমাদের ট্রাভেলস ম্যানেজমেন্টের মধ্যে বা অ্যাক্সেস এর মধ্যে কিভাবে একটা পেমেন্ট শিট তৈরি করা যায় এবং কিভাবে একটা স্টুডেন্ট এডমিশন ফর্ম ক্রিয়েট করা যায় এবং আমরা দেখিয়েছিলাম রিসেপশনে কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করা যায় এবং আমরা দেখিয়েছিলাম এখানে কিভাবে অ্যাড গেস্ট গেস্ট বলতে অনেক সময় দেখা যায় যে আমাদের কলেজে এবং আমাদের স্কুলের মধ্যে আমাদের হোস্টেল থাকে সেই হোস্টেলের মধ্যে আমরা কিভাবে এন্ট্রি নেব স্টুডেন্ট গুলিকে সেটার জন্য আমরা একটা ফর্ম ক্রিয়েট করে ডাটাবেস ম্যানেজমেন্টে বা অ্যাক্সেস এর মধ্যে দেখিয়েছি। তো এখন আমরা আজকে এই যে জিনিসগুলি আমরা করেছি তো সেই জিনিসগুলি করতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে খুঁজে খুঁজে জিনিসগুলিকে বার করতে হয়। তো সেটাকে যদি আমরা একটা প্রফেশনাল সফটওয়্যার হিসাবে একটা রূপ দিতে চাই তাহলে আমরা কি করতে পারি, আরো ইউনিক কি করা যায় অ্যাক্সেস এর মধ্যে সেই জিনিসটা আজকে আমরা শিখবো এই ভিডিওতে। তো আমি একটা হোম পেজ ক্রিয়েট করব, তো সেই হোম পেজটা কিরকম হবে তো সেটার একটা ডেমো আমি তোমাদেরকে গুগলে দেখাচ্ছি যে সেটা কি করা যায় বা কি আজকের যে ক্লাসটা আমরা সেই ক্লাসটা কিভাবে করব বা কেমন করব। তো আমরা এখান থেকে যদি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম লিখি তারপরে যদি আমরা ইমেজের মধ্যে চলে যাই, যাওয়ার পরে দেখবে এখানে অনেক রকমের স্কুল ম্যানেজমেন্ট বা স্কুল সিস্টেমের বা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের অনেক রকমের আমাদের ড্যাশবোর্ড দেখা যাবে। এই যে এরকম ভাবে ড্যাশবোর্ড থাকে, হ্যাঁ, আরেক রকম দেখো এখানে এরকম ভাবে ড্যাশবোর্ড থাকে, এরকম ধরনের অনেক ড্যাশবোর্ড থাকে যেটাকে হোম পেজ হিসাবে ধরা হয়। তো সেই হোম পেজটাকে আমরা কিভাবে ক্রিয়েট করব সেটাই আজকে আমরা শিখব। চলে যাই সোজা ভিডিওতে। আমরা কি করব, এবার আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে চলে যাব। ক্রিয়েট অপশনে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে পেজ ডিজাইন নামে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের সাইজ অনুযায়ী আমরা আমাদের পেজটাকে হোম পেজটাকে আমরা এরেঞ্জ করে নিয়ে যাব। তারপরে আমরা কি করব, আমরা এখান থেকে একটা লেবেল সিলেক্ট করব। লেবেলটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের স্কুলের নামটাকে লিখব। তো আমাদের স্কুলের নাম কি, আমাদের স্কুলের নাম হলো কি পাবলিক স্কুল। পাবলিক স্কুল, তাহলে আমাদের এখানে স্কুলের নামটাকে আমরা লিখে দিলাম। এবার চাইলে আমি এটাকে বড় করতে পারি, তো বড় করার জন্য আমাকে কোথায় যেতে হবে, আমাকে এখানে ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করার পরে আমরা এখান থেকে সাইজটাকে আমরা বড় করে দিতে পারি। চাইলে আমি এটাকে বোল্ড করতে পারি, চাইলে আমি এটাকে সেন্টার করতে পারি এবং আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এবং আমি চাই লেখাটাকে আমি হোয়াইট করে দেবো। এই হলো আমাদের স্কুলের নামটা। এখন আমরা কি করব, আবার ফর্ম ডিজাইনে চলে যাব। তো সেখানে আমি কি করব, আমি কিছু পিকচার অ্যাড করে আমার হোম পেজটাকে ক্রিয়েট করতে চাই। তো তার জন্য আমি কি করেছি, আমি আগের থেকে ফটোশপে কিছু ছোট ছোট কিছু লোগো ক্রিয়েট করে আমি একটা ফোল্ডার রেখেছি, কারণ আমি যদি সঙ্গে সঙ্গে ওই জিনিসটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি শর্টকাটের জন্য আগের থেকে ওই লোগোগুলি ক্রিয়েট করে রেখেছি। যদি তোমরা ওই লোগোগুলি যদি শিখতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করবে, অবশ্যই আমি ওই তোমাদেরকে কিভাবে লোগো ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দেবো। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখান থেকে এই যে মোর অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইমেজ সিম্বলটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যতটুকু মার্ক অনুযায়ী আমাদের পিকচার দরকার ততটুকু আমরা মার্ক করে নেব। তারপরে আমার কম্পিউটারে কোথায় ওই পিকচারগুলো রেখেছি সেখানে আমি চলে যাব। এখানে আমি লোগো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, এখানে 1 নাম্বার লোগো এন্ড ওকে। দেখো 1 নাম্বার লোগোটা কিন্তু আমার অলরেডি চলে এসেছে। 2 নাম্বারে আমি কি ক্লিক করব, 2 নাম্বার আবার সেম ভাবে আমি এখান থেকে লোগোটা নেব, এখান থেকে আবার মার্ক করব আমি জিনিসটাকে, আবার কি করব এখান থেকে 2 নাম্বার লোগোটাকে ওকে দিয়ে দেব। আমি আবার এখানে মোর অপশনে ক্লিক করব, আবার ইমেজে চলে যাব, আবার এখান থেকে আমি কি করব 3 নাম্বার ইমেজটাকে আমি রেডি করব। আবার আমি এখানে কি করব, আমি আবার এখান থেকে ইমেজে চলে যাব, আমি আবার এখান থেকে এখানে ক্লিক করব, তারপরে আমি এখান থেকে 4 নাম্বার ক্লিক করব এন্ড ওকে দেব। তারপর আমি কি করব, আবার এখান থেকে ইমেজ নেব, মানে যতগুলি তুমি ট্যাব ইউজ করতে চাও ততগুলি তুমি এখান থেকে লোগো
বানিয়ে নিয়ে যাবে। আবার এখানে যাও, ইমেজে যাও, আবার এখানে ক্লিক করো, আবার তারপরে তুমি তোমার পিকচারটাকে নিয়ে যাও। এবার তুমি এগুলোকে একটু পেজের মধ্যে সাজিয়ে রাখো সুন্দরভাবে, যাতে দেখতে তোমার জিনিসটা সুন্দর লাগে। এবার আমরা আমাদের মতন এটাকে সাজিয়ে নিচ্ছি, আমি সাজিয়ে নিলাম। তারপরে আমি লেবেল দিয়ে আমি আবার এখানে কি করতে পারি, আমি নিচ্ছি একটা টাইটেল দিতে পারি। যেমন আমি লিখলাম যে আমার স্কুলের যে অ্যাড্রেসটা সেটা আমি দিয়ে দিলাম মেলা মেলাগড় মেলাগড় জেলা ত্রিপুরা অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমি, দিয়ে দিলাম। আমি চাইলে আমি এখানে ইমেল সেট করতে পারি, আমি এখানে জাস্ট এটাকে দিয়ে দিলাম ইমেল সেট করে আমি দিতে পারি। school@com। আমি চাইলে এখানে আমার ওয়েবসাইট দিতে পারি, যদি থাকে থাকলে আমি দিয়ে দেবো, না থাকলে কোনো সমস্যা নেই, দিতে পারি আমি এখানে, কোনো সমস্যা নেই। ডট স্কুল ডট ইন করে আমি এটাকে সাইজটা একটু বড় করে দিতে পারি। সাইজটাকে বড় করার জন্য কোথায় যাব, এখানে ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করে আমি এটার সাইজটাকে একটু বড় করে দেব। তারপরে এটাকে আমি ব্ল্যাক কালার করে দেব, অথবা আমি রেড কালার রাখতে পারি, এন্ড আমার এটা টেক্সট কালারটাকে আমি হোয়াইট করে দেব। এবার আমি চাইলে এটাকে একটু হালকা উপর দিকে তুলতে পারি এবং এটাকে আমি সেন্টার ক্লিক করতে পারি। এইভাবে কিন্তু আমরা ডিজাইন, এবং এটাকে আমি একটু বোল্ড করে দিই, বোল্ড করার কারণে আমি একটু সাইজটাকে ছোট করতে হবে, এটাকে 13 করে এতটুকু কাটতে পারি। তারপরে আমি যদি চাই, আমি চাইলে এখানে আমি আবার অনেক কিছু লিখতে পারি, এবং না লিখলেও কোনো সমস্যা নেই। তো তার জন্য তারপর আমরা কি করব, তারপর আমরা এখান থেকে এটাকে ক্লোজ করব, ক্লোজ করে এখানে আমরা কি করব, ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর আমরা লিখবো এখানে হোম পেজ। ওকে, তারপর হোম পেজ আমাদের এখানে চলে এসেছে, এই যে আমাদের হোম পেজটা এরকম চলে এসেছে। এবার যখন আমি এটাতে ক্লিক করব টোটাল স্টুডেন্ট দেখার জন্য, মানে এডমিশন স্টুডেন্টের যখন আমি পিকচারটাতে যখন ক্লিক করব, তখন অটোমেটিক আমার কি আসবে, আমার এডমিশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটা কিভাবে ওপেন হবে সেটা আমরা দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওতে এতটুকু থাকবে, কারণ আমরা যদি আজকে ওই ভিডিওটা দেখাতে যাই বা কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা যদি দেখাতে চাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও জিনিসটা বোরিং লাগবে দেখতে। তো তার জন্য আজকের জন্য এতটুকু ভিডিওটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।